নমস্কার, আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে সবথেকে বড় খবর, কোচবিহারে তৃণমূল কংগ্রেসের দাপুটে নেতা সুবোধ মালাকার, তার গণপিটুনিতে মৃত্যু হয়েছে। মৃত্যু দুঃখজনক, আইন হাতে তুলে নেওয়া উচিত নয়। তবুও বলবো, তার বিরুদ্ধে যত অভিযোগ, যত ক্ষোভই থাকুক না কেন, আইন কখনোই হাতে তুলে নেওয়া উচিত নয়। কিন্তু আমরা দেখলাম জনরোষ, দীর্ঘদিন ধরে ওই অঞ্চলে সুবোধ মালাকারের যে দাপিয়ে বেড়ানো, নির্বাচন আসলে ভোট লুট করার ক্ষেত্রে তার একটা বড় ভূমিকা থাকে বলে ওই অঞ্চলের মানুষ বারবার অভিযোগ করছে, এবং সেই অভিযোগকে সামনে রেখেই হঠাৎ করে মানুষ জড়ো হয় এবং সেখানে একটা বিবাদকে কেন্দ্র করে সেই মানুষরা জড়ো হয়। অনেক দিন ধরেই সুবোধ মালাকারের বিরুদ্ধে সেখানে মানুষের ক্ষোভ ছিল। সুবোধ মালাকার এসে পৌঁছতেই জনতা আরও উত্তেজিত হয়ে পড়ে এবং তারা বুঝতে পারে যে সুবোধ মালাকার আসা মানেই সেখানে সে একটা পক্ষ নিয়ে এসেছে এবং সেই পক্ষ হচ্ছে অন্যায়কারীদের পক্ষ। এবং তার পরবর্তীকালে পরিস্থিতি খুব ঘোরালো হয়ে ওঠে, জটিল হয়ে ওঠে। মানুষ মারাত্মক ক্ষোভে ফুটতে থাকে এবং সুবোধ মালাকারকে গণপিটুনি দিয়ে মেরে ফেলে। যদিও এই মেরে ফেলাটা অনৈতিক, অন্যায়, এইভাবে মেরে ফেলা কাউকে উচিত নয়, কিন্তু জনরোষে এই ধরনের ঘটনা ঘটে গেছে। তৃণমূল কংগ্রেসের কাছে এটা একটা দুঃসংবাদ। মমতা ব্যানার্জি এটা জানার পর থেকেই বলছে সুবোধকে ওরা মেরে ফেললো। এরপরে ওই অঞ্চলে কোচবিহার জেলা জুড়ে তৃণমূল কংগ্রেসের হয়ে ভোটটা করাবে কে? মমতা এটা নিয়ে সত্যি খুব আতঙ্কে রয়েছে। কোচবিহার জেলাতে সুবোধ মালাকারের একটা বড় দাপট ছিল, সেই দাপুটে নেতা, তার যদি এই পরিস্থিতি হয়, অর্থাৎ উত্তরবঙ্গ এমনিতেই মমতা ব্যানার্জির হাতছাড়া হয়ে গেছে, এটা রাজনৈতিক মহল মনে করে যে উত্তরবঙ্গে মমতা ব্যানার্জির আর কোনো গ্রিপ নেই। সেখানে সুবোধ মালাকারদের মতোই নেতারা তাদের যখন গণরোষের শিকার হয়ে তাদের যখন প্রাণ চলে যায়, তখন স্বভাবতই তৃণমূল কংগ্রেস আতঙ্কিত হয়ে পড়ছে। শঙ্কার যথেষ্ট কারণ আছে। তৃণমূল কংগ্রেস বুঝতে পারছে মানুষের ক্ষোভ এই পর্যায়ে চলে গেছে এবং এটা খুব একটা বিষয় রয়েছে এখানে, যে বিষয়টা খুব দেখার মতো, উল্লেখ করার মতো বিষয়। ওই যে গণপ্রহার যখন সুবোধ মালাকারকে করছিল, সেই গণপ্রহারে বহু তৃণমূলের লোক যুক্ত হয়ে গেছিল বলে আমরা খবর পাচ্ছি। যে তৃণমূল কংগ্রেসের সমর্থক, তৃণমূল কংগ্রেসকে সমর্থন করেছে, তৃণমূল কংগ্রেসকে ভোট দেয়, এই রকম লোকজন তারা যুক্ত হয়ে পড়েছিল। অর্থাৎ তৃণমূল কংগ্রেসেরও একটা বিরাট অংশের লোকের তৃণমূল কংগ্রেসের ওপর ক্ষোভ আছে। এটা বিভিন্ন এলাকায় আপনি সার্ভে করলেও দেখতে পারবেন এবং ঘুরলেও দেখতে পাবেন যে মমতা ব্যানার্জির, খোদ মমতা ব্যানার্জির দলের বিরুদ্ধে, এমনকি মমতা ব্যানার্জির পরিবারের বিরুদ্ধেও মানুষের, তৃণমূল কংগ্রেসের একটা বিরাট অংশের ক্ষোভ তৈরি হয়েছে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হয়তো এই কোচবিহারে এইভাবে ঘটলো। এইভাবে ঘটা উচিত নয়, কিন্তু এইভাবে ঘটেছে। এর ভবিষ্যৎ খুব খারাপ। এটা সিঁদুরে মেঘ দেখছে। তৃণমূলের বহু নেতা মনে করছেন যে এই কোচবিহার থেকে শুরু হলো, ভবিষ্যতে আমাদের এলাকাতেও এরকম হবে। মানুষের সাহস বাড়ছে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। ক্ষোভ যত বাড়বে তত তৃণমূল কংগ্রেসের বিপদ হবে। ফলে আগামী দিনে তৃণমূল কংগ্রেসকে সতর্ক থাকবে।